আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রাজত্ব চাইলেন না, বরং বেছে নিলেন আখিরাতকে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন। মাথার নিচে চামড়ার বালিশ, যার ভেতর ভর্তি ছিল খেজুরের আঁশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, কেন কাঁদছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিসরা ও কায়সারের রাজকীয় জীবন আছে, আর আপনি আল্লাহর রাসূল হয়ে এমন অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি রাজি নও? ওদের জন্য থাক দুনিয়া, আর আমাদের জন্য থাক আখিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দুনিয়াকে নয়, বরং সর্বক্ষেত্রে আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার আরাম আয়েশকে পদদলিত করে আখিরাতের কল্যাণের পথে অবিরত ছুটে চলেছেন এবং উম্মাহকে সে পথে চলার জন্য পথ দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতের দিকে আকৃষ্ট করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজও করেছেন একটি পুরনো উটের জিনে বসে, আর এমন একটি কাপড়ে যার মূল্য ছিল মাত্র 4 দিরহামের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া বিমুখতা আমাদের শিক্ষা দেয়, আসল জীবন দুনিয়ায় নয়, বরং আসল জীবন তো আমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে।